হেলমেট লাগবে না বলছো, কিন্তু হেলমেটটা কত সেফটি জানো? এইখান থেকে সামনে যাবো ভিতর। এত পেছনে দাঁড়াচ্ছে কেন ভাই? জেডেক্স ট্রেনার নিয়ে পেছনে দাঁড়াচ্ছে ভয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। কি দরকার তাহলে ওরকম ভাবে চালানোর? যদি কোনোদিনও সামর্থ্য হয়, যদি হয়, তাহলে দেখতে পারবে তোমাদের ভাইকে জেডএক্স ট্রেনার চালাতে। তো যাই হোক, যেটা সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথম অর্ডার পেয়ে গেছি র্যাপিডোর। তো ওই ভুল চলে যাচ্ছিলাম এক্ষুনি আমি। তো র্যাপিডোর একটা অর্ডার পেয়ে গেছি, তো যাচ্ছি। 2 মিনিট দেখাচ্ছে, 300 মিটার। তো যাই। আজকে উবের মারবো না, কারণ আমার ক্যাশ লিমিট পুরো ফুল হয়ে গেছে। তো কালকে রাতে বেরিয়েছিলাম র্যাপিডো করতে, তো অর্ডার সেরকম পাচ্ছিলাম না। তো আজকে ভালো, আমি তো সকাল সকাল বেরোবো। তো এখন ঘড়িতে বাজছে কটা, 9:52। ঠিক আছে, প্রায় 10টা বাজতে যায়। তো একটু লেট হয়ে গেল। আমার বেরোনোর কথা ছিল 8টার সময়। তো ঘুম থেকে উঠতে পারিনি। তো ঘুম থেকে উঠে বেরোলাম। তো আজকে সারাদিনে যা হবে সেটাই দেখাবো। তো ভিডিও হবে, কথা হবে। পাওয়ার ব্যাংক নিয়ে বেরিয়েছি, দেখি কতক্ষণ। এ বাবা, পাওয়ার ব্যাংক তো নিয়ে বেরিয়েছি, কিন্তু আমি নিতে ভুলে গেছি, ক্যামেরার ডেটা কেবিলটা নিতে ভুলে গেছি। যাই হোক, দেখা যাক কতক্ষণ চার্জ দেয়। তো আজকের দিনের ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। তো দাদা যাবে হচ্ছে বাঘাযতীনে। তো আর কি, চলো যাই, বাঘাযতীনে নামাই। আমাদের পর দেখি আবার কখন অর্ডার ঢোকে। তাও তো তাড়াতাড়ি ঢুকে যায়। কালকে রাত্রে তো সন্ধ্যেবেলা তো অর্ডারই ঢুকছিল না, কী আর বলবো। ঠিক আছে, চলো, যতক্ষণ ফোনে চার্জ থাকবে, পাওয়ার ব্যাঙ্কে চার্জ থাকবে, ততক্ষণ থাকবো। ততক্ষণ তোমাদের সাথে কথা হবে, ভিডিও হবে। হ্যাঁ, চলো দেখা যাক। সন্ধ্যেবেলার টাইমটা এরকম অর্ডার থাক, 2 মিনিট দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি অর্ডার চলে আসে। ले लिया मैंने ही लिया है शायद। तो भाई को राहुल আছে কোথায় ভাই? 2 কিলোমিটার। पहली बार ऐसा यूट्यूबर देखा जिसका बाइक में मड गार्ड अभी भी लगा हुआ है। मतलब सब यूट्यूबर लोग तो मड गार्ड हटा लेता है। हाँ ठीक है, बेस्ट ऑफ लक। हाँ, थैंक यू। OTP থ্যাংক ইউ। সো ফাইনালি 30 মিনিট পরে আর একটা অর্ডার পেলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অর্ডার আসছিল না, তো পেলাম। তো দাদা যাবে হচ্ছে ফরতাবাদ। আমি এখন রয়েছি পাটুলিতে। সো আর একটা অর্ডার পেয়ে গেছি। তো দাদাকে নিয়ে যাচ্ছি সোনারপুর স্টেশন। তো সোনারপুর স্টেশন যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প পড়বে, ইন্ডিয়ান অয়েল। তো ওখান থেকে ভাবছি ভরে নেবো তেলটা, নাহলে হবে না। দেখি দাদাকে জিজ্ঞেস করি কোনো প্রবলেম হবে না তো, না তাড়া থাকলে আবার সমস্যা আছে। বলছি দাদা, তোমার 2 মিনিট লেট হলে কোনো প্রবলেম হবে? 2 মিনিট লেট হলে প্রবলেম হবে? গাড়িতে একটু তেল ভরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন বাজে, এখনো 1টা বাজেনি 1টা। তো দাদার ট্রেন হচ্ছে 1:20-তে। 1:20-এর আগে চলে যাবো, তেলটা ভরতেই হবে, নাহলে হবে না তেলের। থ্যাংক ইউ। হেলমেট দাদা, হেলমেট।
হ্যাঁ দাদা হেলমেট নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, হয় এরকম মাঝে মধ্যে, ভুল অনেকেরই হয়। ঠিক আছে, নো চাপ। তো এখানে একটু দাঁড়াই, দেখি অর্ডার ঢোকে নাকি। সো সোনারপুর থেকে বেরিয়ে যাচ্ছি, সোনারপুরের এখানে অর্ডারই ঢুকছে না। তো আর কি করা যাবে, এই সাইডটা এলে অর্ডার থাকে না। কেন যে অ্যাকসেপ্ট করলাম, তো পুরো ফাঁকা যেতে হবে। দুটোই অন করে রেখেছি, উবেরও অন করে রেখেছি, জানি না অর্ডার ঢুকলে অ্যাকসেপ্ট করতে পারবো কি না, কারণ ক্যাশ লিমিট পুরো ফুল হয়ে আছে। এবারে হচ্ছে কেসটা, র্যাপিডোতে যদি অর্ডার পড়ে তো ভালো, না বলে কী হবে, পুরো ফাঁকা গাড়ি যেতে হবে। ভাবছি ভেতর দিয়ে নরেন্দ্রপুর হয়ে গড়িয়ার দিকে বেরিয়ে যাবো, বাইপাস আর মারবো না এখান থেকে। তো দেখা যাক, যদি যেতে যেতে অর্ডার পাই। ভাই সাহাব, ভাই অর্ডার দেখতে দেখতে এসে পুরো পোস্টারে ধাক্কা মেরে দিচ্ছিলাম একটু হলে। ঠিক না না, অর্ডারটা ঢুকেছে, নাহলে খালি গাড়ি যেতে হবে, তো অপশনটা তো তুলতে হবে। ভাই আটটু হলে পুরো পোস্টারে ধাক্কা মারছিলাম। তো যাই হোক, কাস্টমারটা সামনেই আছে, 300 মিটার দেখাচ্ছে, কাস্টমারটাকে নিই, কোথায় যায় দেখি। তো আর একটা অর্ডার পেয়ে গেছি, তো নিয়ে যাচ্ছি। তো আমার হেলমেটের যে ক্লিপটা যে লাগায় না, ওই যে সাইডের, এমনি এমনি ছেড়েনি, ওইটাকে টেনে ছিঁড়েছে। ঠিক আছে, ছিঁড়ে দেওয়ার পরে বলছে যে ছিঁড়ে গেল। ভাই ওইটা কোনো রকমভাবে সম্ভব না ছেঁড়া। ঠিক আছে, ওইটাকে খুব জোরে টানলেই একমাত্র ছিঁড়বে, নাহলে ছিঁড়বে না। মাথা হট করে মাথাটা গরম হয়ে গেছে। আমি এতক্ষণ চালিয়ে এলাম, ঠিক আছে, এত লোক করলো, তখন ছিল না। এই মালটাকে দিলাম, আমি ব্যাগের মধ্যে লাগিয়ে রাখলাম, আমি যখন খুললাম তখন আমার হাতেও ছিল না, মালটার হাতে দিলাম, মালটা পড়লো, ওই ক্লিপটা লাগাতে গেছে, আর মানে টান মেরেছে, টান মেরে ওইটাকে ছিঁড়েছে। কি বলবো। সো আজকের দিনের 10 নম্বর অর্ডার। ঠিক আছে, এইটা নিয়ে 10 নম্বর ট্রিপ হবে আমার। তো সামনে আসুন, তারপর দেখাবো। ফাটাতে ফাটাতে যাচ্ছে পুরো। ভালো, এমনি গাড়িটা তো খুব আমার ড্রিম বাইক ভাই, কিন্তু এরকমভাবে চালিও না দিদি, তুমি একটু ভালো করে চালাও। অসাধারণ বাইক, অসাধারণ। এত পেছনে দাঁড়াচ্ছে কেন ভাই? জেডএক্স ট্রেনার নিয়ে পেছনে দাঁড়াচ্ছে ভয়ে। কি দরকার তাহলে ওরকমভাবে চালানোর? তো সবাইকে বলবো এইটাই, যে এইসব সুপার বাইক দেখে ভাগিও না। আমি জাস্ট কন্টেন্টের জন্য ভাগাচ্ছিলাম, ঠিক আছে, কারণ কোনো রকমভাবে সম্ভবই না এই 150 সিসি নিয়ে 1000 সিসিকে টেক্কা দেওয়া। ঠিক আছে, জাস্ট আমি ওকে দেখানোর জন্য টানছিলাম। তো তোমরা কেউ এই জিনিসটা করো না, কারণ কখন কি হয় কিছু বলা যায় না। ঠিক আছে, তো এ হচ্ছে একটা ছাপড়ি রাইডার, পরিষ্কার কথা। ভাই এত বিচ্ছিরিভাবে জেডএক্স ট্রেনারটাকে চালায়, আসছে আবার। ওই 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 ওই, এই যে জেডএক্স ট্রেনার ভাই, সব ছেলেদেরই স্বপ্ন একটা। তো আমারও খুব ভালো লাগে, আমারও ড্রিম বাইক। ঠিক আছে, যদি কোনোদিনও সামর্থ্য হয়, যদি হয়, তাহলে দেখতে পারবে তোমাদের ভাইকে জেডএক্স ট্রেনার চালাতে। আমি বলবো যে ভাই ওরমভাবে বাইক চালিও না, নর্মাল চালাও না, কি হবে এরমভাবে চালিয়ে। তো ঠিক আছে, যাই হোক, ছাড়ো, ওইসব নিয়ে কথা বলার লাভ নেই। তো কন্টেন্ট দিয়ে দিয়েছে দিদি ভাই। আমি এখন যাচ্ছি বাড়িতে, খাবো, আমার খুব জোর খিদে পেয়েছে। তো আমি ওই দিক দিয়ে বাড়ি ঢুকে যাবো, তারপর ও দেখলাম যে এরকম টেনে টেনে আসছে, তো আমি তাই একটু দেখাই, কন্টেন্ট হয়ে যাবে। তো এই জন্য এরপর দিয়ে ঢুকে গেলাম। তো যাই এখন বাড়িতে গিয়ে খাবো দাবো। তো চলো, আবার দেখা হচ্ছে 2 ঘন্টা পর। 5টার দিকে অন হবো আশা করছি, 5:30 সাড়ে 5টা থেকে অন হবো। আসছি আমি আবার কিছুক্ষণ পর। সো হ্যালো জি, লো জি মে আ গয়া। তো একটা অর্ডার পেয়ে গেছি, তো সামনেই রয়েছে, পিক করি।
দেখি কোথায় যায়। হেলমেট লাগবে না বলছো, কিন্তু হেলমেটটা কত সেফটি জানো? এইখান থেকে সামনে যাবো, ভিতর থেকে। তাই এদেরকে কি পুলিশে ধরে না? সামনে একজন রয়েছে হেলমেট ছাড়া পেছনে বসে, আমার পেছনে, সরি। তো আমার পেছনে দুজন রয়েছে, তারা দুজন হেলমেট ছাড়া। এদেরকে কি পুলিশে ধরে না? আমাদের কোনো থাকলেই কেন পুলিশে ধরে? আমি তো দুখানা কেস খেয়ে বসে আছি হেলমেট ছাড়া আমার বাড়ির সামনে। আর এরা তো এই যাদবপুরের এই রাস্তায়, সামনে যাদবপুর থানা আবার। আমার মতে বলে হেলমেট ছাড়া বাইক চালিও না, পরিষ্কার কথা। আমাদের এই মাথাটা একটা সেন্সিটিভ একটা জিনিস, এই যে একটুখানি যদি লেগে যায় না, ব্যাস তার দেখবে সব ভুলে গেছো, স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে। ব্যাটারি স্কুটি তাও ভাই আমার মতে তো বলে কি হেলমেটটা পরো, ব্যাটারি স্কুটি তো কী হয়েছে। সো যাদবপুর থেকে আমি এই অবধি পাটুলি অবধি এলাম, পুরো ফাঁকা, কোনো একটা অর্ডার পেলাম না, ঠিক আছে। তো ঠিক আছে, আর বেশি বড় করে লাভ নেই, ভিডিওটা আজকের মতো এইটুখানি। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য বাই।